হ্যালো ফ্রেন্ড, ডিটি কোচিংয়ের সকলকে স্বাগত। ডাব্লিউবি এসএসসি এসএলএসটির ক্লাস সম্পর্কিত বিষয়ে সকলকে একটু জানিয়ে দিতে চাইছি। আমি আমার ব্যক্তিগত কারণে একটু যেহেতু বাইরে রয়েছি, সেই কারণে দু একদিন পর আমি তোমাদের ক্লাস আবার কন্টিনিউ করছি। তোমরা প্রত্যেকেই যারা চাইছো ডাব্লিউবি এসএসসি এসএলএসটির এই পরীক্ষায় উত্তীর্ণ হতে, তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারা প্রথম থেকে শুরু করতে চাইছো তারা প্রথমে সিলেবাসটি ভালোভাবে দেখো। সেই সিলেবাসটি দেখে তোমাদের যেটি করণীয় কাজ হবে সেটি হলো বইগুলিকে সংগ্রহ করে নেওয়া। 9-10 পাঠ্য যে বইগুলি রয়েছে সেই বইগুলির প্রত্যেকটি টেক্সট তোমাদের পড়তে হবে, খুব খুঁটিয়ে পড়তে হবে। সেই জন্য 9-10 পাঠ্য যে বইগুলি রয়েছে, সাহিত্য সঞ্চয়ন, পাশাপাশি গল্প, সেখানে প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি, এবং তারপর যে দ্বিতীয় ভাষার যে বইটি রয়েছে সাহিত্য সম্ভার, যদি বই পাও তাহলে ভালো, যদি না পাও তাহলে পিডিএফ, এইগুলো সংগ্রহ করে নাও। তারপর তোমরা নিজেদের মতোভাবে এক একটি টেক্সট পড়ো। সেই টেক্সটগুলোর আলোচনা আমরা ইতিপূর্বেই আমাদের চ্যানেলে দিয়েছি, সেখান থেকে সহায়তা নিতে পারো। কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো পড়তে হবে নিজেদের। তোমরা কন্টিনিউ এই টেক্সটগুলোকে পড়ে যাও। আমি তোমাদের বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাসের ক্লাস নেব। সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণের যে ক্লাসগুলি হবে মূলত লাইভ ক্লাস হবে। সেই লাইভ ক্লাসে তোমাদের আমি আলোচনা করব। প্রথমত যেটা আলোচনা করব সেটা হলো বাংলা ব্যাকরণ। অনেকেই দেখলাম তোমরা কমেন্ট করছো যে বাংলা ব্যাকরণের ক্লাসটা শুরু করতে। একদমই তোমাদের সকলের সুবিধার জন্য প্রথম থেকে বাংলা ব্যাকরণের ক্লাস শুরু করছি। ক্লাসটা রাখবো মূলত সন্ধ্যার দিকে, যাতে তোমরা সহজেই অনেকেই অংশগ্রহণ করতে পারো ক্লাসগুলোতে। সেই ক্লাসগুলো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে। সেই ক্লাসগুলো তোমরা অনেকেই ভাবতে পারো এটা তো ফ্রি ক্লাস, সেভাবে কি আর এখানে শেখানো হবে। তাদের জানিয়ে দিই প্রথমেই যে এই ভ্রান্ত ধারণা তোমরা রাখবে না। প্রত্যেকটা ক্লাস যেগুলো যেভাবে পেড ক্লাসে হয় ঠিক সেইভাবেই এই ক্লাসগুলো তোমাদের দেওয়া হবে। তোমাদের ডাব্লিউবি এসএসসি এসএলএসটির যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে কিছুটা হলেও তোমাদের সহায়তা করতে চাইছি বলেই আমাদের এই উদ্যোগ। তোমাদের বলবো বাংলা ব্যাকরণের ক্লাসগুলো যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলোতে প্রত্যেকে যোগ দেবে। আমি তোমাদের পরবর্তীতে অবশ্যই টাইম সূচি এবং কোন কোন সপ্তাহের কোন কোন বার হবে সেগুলো জানিয়ে দেব। এর পাশাপাশি সাহিত্যের ইতিহাসের ক্লাস যেভাবে আমি আপলোড করছি চ্যানেলে, সেইভাবে আপলোড করব। এবং মাঝে মাঝে সেই যে আপলোডগুলো করলাম সেগুলো তোমাদের কেমন লাগছে, বা সেখান থেকে আরও কিছু প্রশ্ন উত্তর যেগুলো আমি পরবর্তীতে লাইভ ক্লাসের আকারে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব সরাসরি। আর সপ্তাহে থাকবে মোটামুটি 2-3 দিন লাইভ মক টেস্ট ক্লাস। লাইভ মক টেস্ট অর্থাৎ মক টেস্ট তখনই নেওয়া যাবে যখন তোমাদের প্রস্তুতিটা কিছুটা এগোবে। সেই জন্য আমি তোমাদের বলছি, তোমরা অনায়াসে আমাদের সাথে সঙ্গতি রেখে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। এখন তোমাদের প্রথম এবং প্রধান কাজ হলো সিলেবাসটিকে ভালোভাবে দেখে যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে সংগ্রহ করো। তারপর যদি কারো মনে হয় সাহিত্যের ইতিহাস আমি একটু একটু করে পড়াশোনা করব, তাহলে তোমরা সাহিত্যের ইতিহাসের পড়াশোনাটাও শুরু করতে পারো। আমাদের যে আলোচনাগুলো দিয়েছি আমরা ইতিপূর্বে, তাছাড়া আমরা পূর্বে নেট সেটের আলোচনা করতাম, সেখানেও বাংলা সাহিত্যের ইতিহাস তো ছিল, সেগুলো আমরা আলোচনা করেছি, যেগুলো তোমরা আমাদের চ্যানেলে অনায়াসে পেয়ে যাবে। প্রত্যেককে বলছি তোমরা একটু চোখ কান খোলা রেখে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি দেখো, সেই ভিডিওগুলো থেকে অসংখ্য তথ্যভাবে বাংলা সাহিত্যের ইতিহাসের পাশাপাশি পূর্বেই আমরা বাংলা ব্যাকরণের ক্লাস চালিয়েছিলাম, সেই ক্লাসগুলোও রয়েছে। তোমরা ধ্বনি বর্ণের আলোচনার ভিডিওগুলো দেখে নিতে পারো। সেখানে ধ্বনি এবং বর্ণ যে আলোচনাগুলো, বাংলা ব্যাকরণের সমাসের আলোচনা, এগুলো আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে। সন্ধির আলোচনা রয়েছে চ্যানেলে, যেগুলো খুব নিখুঁতভাবে আলোচনা করা হয়েছে এবং সেগুলোর কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবে, তারা প্রত্যেকে জানিয়েছে যে হ্যাঁ আমাদের এই আলোচনাগুলোর দ্বারা আমরা অনেকে উপকৃত হয়েছি। তো সেই জন্য বলছি তোমরা অনায়াসে ভরসা করো। ডাব্লিউবি এসএসসি এসএলএসটির পরীক্ষার বৈতরণী তখনই পার করতে পারবে যখন নিজে মনে করবে যে আমি পাস করতে পারবো। এটা কোনোভাবেই জোর করে সম্ভব নয়। শুধুমাত্র একটা কোচিং নিয়ে নিলেই যে তুমি ডাব্লিউবি এসএসসি এসএলএসটি পাস করে যাবে,
এই ধারণাটা ভুল। WBSSC SLSTর এই বৈতরণীটা তখনই পাস করবে যখন নিজে পড়াশোনাটা করবে, পরিশ্রম করবে। তবে তার জন্য অবশ্যই একটা স্মার্ট স্টাডির বিষয় এসে যায়, যেটা আমরা তোমাদের হেল্প করব। কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অনায়াসে বিশ্বাস করে পড়াশোনাটাকে শুরু করো, আমাদের চ্যানেল কন্টিনিউ ফলো করো, তাহলেই অনায়াসে উপকৃত হবে। আশা রাখছি তোমাদের প্রত্যাশা পূরণ করব। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।